নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি খুব সুন্দর একটি মিষ্টি বানিয়ে দেখাবো। তো এখানে নিয়েছি 2 কাপ ময়দা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 2 চামচ ঘি। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আর কিন্তু বেশি দিন নেই, হোলি কিন্তু চলে আসছে। তো হোলির দিনে কিন্তু আমরা এরকম একটা মিষ্টি বানিয়ে নিতে পারবো। তো খুবই সুন্দর হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এরকমভাবে একটু এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যত ভালো মেশানো হবে রেসিপিটা কিন্তু ততটাই সুস্বাদু হবে। এখন দিয়ে দেবো সামান্য একটু খাবার সোডা, আর দিয়ে দিলাম 2 চামচ টক দই। এখন ভালো করে আরও একবার মিশিয়ে নেব। তো এরকমভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব জল। তো অল্প অল্প করে জল দেব, জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। তো আরও একটু জল দিয়ে দেব। তো এরকমভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা সফট একটা ডো বানিয়ে নেব। তো সফট একটা ডো আমার হয়ে গেছে। এখন ওটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এখন একটা আমি চিনির শিরা একটা বানিয়ে নেব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1 বাটি চিনি, আর দিয়ে দিলাম হাফ বাটি জল। এখন একটু ভালো করে মিশিয়ে নেব। তো জলের সাথে চিনিটাকে ভালো করে গলিয়ে নেব। তো চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। এখন দিয়ে দেবো 1 চামচ দুধ। দুধটা দিলে কিন্তু যে একটা সাদা একটা ফেনা বের হয় সেটা কিন্তু কেটে যাবে। অনেক নোংরাও থাকে, সেগুলো কিন্তু বেরিয়ে আসবে। একটু ভালো করে এরকমভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, অনেকটা কিন্তু এরকম ফেনা বেরিয়েছে। এগুলোকে এরকমভাবে একটা চামচ দিয়ে ফেলে দেব উঠিয়ে। তো কত নোংরা বেরিয়েছে দেখুন বন্ধুরা, কালো কালো। তো এগুলোকে একটু এরকমভাবে নিয়ে উপর থেকে এরকমভাবে ফেলে দিলেই কিন্তু নোংরাগুলো উঠে যাবে। তো আমি সবগুলো ফেলে দিয়েছি। এখন দিয়ে দিলাম 2টো এলাচ, আর দিয়ে দেবো সামান্য একটু ফুড কালার। এখন ভালো করে একটু মিশিয়ে নেব। তো এই চিনি শিরাটা কিন্তু 2 তার 3 তার এবং কিছু করার দরকার নেই। হালকা একটু চিপচিপে ভাব আসলেই কিন্তু হবে। খুব একটা ঘন করলে কিন্তু চিনি শিরাটা খুব একটা যে মিষ্টিটা ওটা কিন্তু টেনে নিতে পারবে না। খুব একটা কিন্তু ঘন করা যাবে না, একটু পাতলাই রাখতে হবে। তো ওটা কিন্তু হয়ে গেছে। এখন সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা খুব একটা ঠান্ডা করব না, হালকা ঠান্ডা করব। আর এদিকে ডোটা দেখে নেব। ডোটাকে আরও একবার ভালো করে মেখে নিয়েছি। এখন ছোট ছোট করে লেচি কেটে নেব। তো এরকমভাবে একটু আমি টেনে টেনে এগুলোকে একটু এরকমভাবে করে দেব, তাহলে কিন্তু রেসিপিটা সুন্দর হবে। ওটা কিন্তু এরকম না যে একদম সফটই করতে হবে, খুব একটা কিন্তু মাখার দরকার নেই। এখন ওটাকে জাস্ট একটু হাতে নেব, এরকমভাবে ছোটো ছোটো করে লেচি কেটে নেব। এখন একটা এরকমভাবে হাতে নেব, নিয়ে জাস্ট একটু গোল করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু ওটাকে গোল করে নিয়েছি। এখন যে মাঝখানটা আছে সেই মাঝখানটাতে দাবিয়ে দেবো একটু, এরকমভাবে আঙ্গুল দিয়ে একটু দাবিয়ে দেব। তো দেখুন একটা কিন্তু হয়ে গেছে। এখন একটা প্লেটে রেখে দেব। তো আরও একটা এরকমভাবে বানিয়ে নেব। তো ওটাকে কিন্তু এরকমভাবে হাতে নিয়ে গোল করে নিয়েছি। এখন মাঝখান দিয়ে আঙ্গুল দিয়ে একটু এরকম দাবিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো আমার সবগুলো বানানো হয়ে গেছে।
এখন এগুলোকে একটু ভেজে নেব। তো আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তেলও কিন্তু দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব একটা গরম হয়নি, হালকা একটু গরম হয়েছে। এই অবস্থায় কিন্তু এগুলোকে দিতে হবে। এক এক করে সবগুলো দিয়ে দিলাম। এখন এগুলোকে একদম মিডিয়াম ফ্লেমে এগুলোকে ফ্রাই করে নেব। ওটা কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে কিন্তু কালার এসে যাবে, কাঁচা থাকবে, আর যে চিনির শিরাটা আছে ওটা কিন্তু সুন্দরভাবে ভেতরে ঢুকবে না। তো এরকমভাবে কিন্তু মিডিয়াম ফ্লেমে ওটাকে ভালো করে আস্তে আস্তে একটু সময় নিয়ে ভাজতে হবে। তো এখন উল্টিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু সাইডে ক্র্যাক এসে গেছে। তো এরকমই কিন্তু হবে ওটা। এই মিষ্টিটা কিন্তু এরকমই হয়, দেখতেও সুন্দর হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এরকমভাবে একটু মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব। তো এখন আবার উল্টিয়ে দেব। তো এগুলো কিন্তু প্রায় হয়ে এসছে। একটা পিঠ কিন্তু একটু ভালোভাবে হয়ে গেছে। তো এরকমভাবে উলট পালট করে এগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরকমভাবে একটু নাড়াচাড়া করে নেব যাতে তেলটা সব দিকে ভালো করে লেগে যায় আর ভাজাটা খুব সুন্দরভাবে হয়ে যায়। তো এখন এগুলো হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না, তাহলে কিন্তু ওটা কালো হয়ে যাবে। এখন সবগুলো উঠিয়ে নেব। উঠিয়ে এরকমভাবে কিন্তু তেলটাকে ভালো করে ঝেড়ে নিতে হবে। নিয়ে এখন যে চিনির শিরাটা আছে ওটার মধ্যে দিয়ে দেব। তো চিনির শিরাটা কিন্তু হালকা একটু গরম আছে। তো এখন দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এরকমভাবে মেশাতে মেশাতে কিন্তু সুন্দর একটা কালার এসে যাবে। তো বন্ধুরা দেখুন, এরকমভাবে কিন্তু উলট পালট করে বারবার এগুলোকে এরকমভাবে রসটা ভালো করে ঢুকিয়ে নিতে হবে। বারবার কিন্তু একটা দিক কিন্তু শুকনো হয়ে গেলে আবার উল্টে দিতে হবে। এরকম করলে কিন্তু রসটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। তো এরকমভাবে আমি বারবার এগুলোকে উলট পালট করে দেব। তো চিনি শিরাটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। তো এরকমভাবে বারবার এগুলোকে উলট পালট করে শিরাটা ভালো করে ঢুকিয়ে নিতে হবে। তো এগুলো কিন্তু শিরাটা খুব সুন্দরভাবে ঢুকে গেছে। এখন একটু এরকমভাবে নাড়া দিয়ে দেব। এখন এগুলোকে উঠিয়ে একটা প্লেটে নিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। এই মিষ্টিটা কিন্তু দেখতে সুন্দর হয় আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তো সবগুলো এরকমভাবে উঠিয়ে নেব। তো হোলির দিনে কিন্তু বন্ধুরা আপনারা এরকম একটা রেসিপি বানিয়ে নিতে পারবেন, খুবই ভালো। আর যাকে খাওয়াবেন সে কিন্তু বলবে খুবই সুন্দর হয়েছে আর খুবই সুন্দর একটি রেসিপি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, আজকে আমার এই বালুশাহী রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর যে নতুন বন্ধুরা দেখছেন সাবস্ক্রাইব এখনও করেননি বন্ধুরা, তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাথে কিন্তু বেল আইকনটাও দাবিয়ে দিবেন, তাহলে কিন্তু যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটু পিস্তা বাদাম কেটে রেখেছিলাম, এগুলোকে উপরে দিয়ে দিলাম। তো একটা একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে চিনির রসটা ভেতরে ঢুকে গেছে, কত সুন্দর হয়েছে। খুবই সুন্দর একটি রেসিপি বন্ধুরা। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।